এই শ্রাবণী মেলায় যদি আপনি তারকেশ্বরের বাবা তারকনাথের মাথায় জল ঢালবেন ভাবছেন, তাহলে এই ভিডিওটি দেখে নিন শেষ পর্যন্ত। কিভাবে যাবেন, কোথায় জল নেবেন, কত কিলোমিটার হাঁটতে হবে, কোথায় কোন মন্দির দর্শন করবেন, খাবার বা পানীয় জলের ব্যবস্থা কোথায় পাবেন, সব কিছু বলে দেবো এই ছোট্ট ভিডিওতে। প্রথমে আপনাকে ট্রেনে করে শেওড়াফুলি জংশন আসতে হবে। জল ঢালার জন্য ঘট, বাঁক, ব্যাগ সব কিছু এই জায়গায় কিনতে পেয়ে যাবেন। স্টেশন থেকে 5 মিনিট হেঁটেই গঙ্গার ঘাট, অনেক ঘাট আছে, যে কোনো জায়গা থেকেই আপনি জল নিতে পারেন। প্রথমে হেঁটে আসতে হবে ডাকাতকালী মন্দির, যার দূরত্ব প্রায় 10 কিলোমিটার। তারপর ডাকাতকালী মন্দিরে কালীমাকে জল অর্পণ করে 12 কিলোমিটার দূরে কাশী বিশ্বনাথ টেম্পলে আসতে হবে। আপনি চাইলে সেখানেও বিশ্বনাথকে জল অর্পণ করতে পারেন। তারপর এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে হরিপাল হনুমান মন্দির দর্শন করে নেবেন। সেখান থেকে আবার 9 কিমি দূরে লোকনাথ মন্দিরে জল অর্পণ করতে পারেন। আর এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরেই অবস্থিত বাবা তারকনাথের মন্দির। এবার সেখানে পৌঁছে লাইনে দাঁড়িয়ে যান বাবা তারকনাথকে জল অর্পণ করার জন্য। এবার বলি, যতগুলো জায়গা বললাম সবগুলোতেই আপনি একটু বিশ্রাম করার ও বাঁক রাখার জায়গা পেয়ে যাবেন। আসার পথে আপনি বিভিন্ন জায়গায় খাবার ও পানীয় জল পেয়ে যাবেন ফ্রিতেই। পুরো রাস্তা জুড়েই অনেক ভক্ত এই খাবার ও পানীয় জল দান করেন। আপনাকে সব মিলিয়ে প্রায় 35 বা 36 কিলোমিটার মতো হাঁটতে হবে। শরীর খারাপ হলে রাস্তার ধারে বিভিন্ন ক্যাম্প থেকে ওষুধ পেয়ে যাবেন ফ্রিতেই। তারকনাথকে জল অর্পণ করা হয়ে গেলে মন্দিরের কাছে দুধ পুকুরে ডুব দিয়ে নেবেন। কথায় আছে, এই পুকুরে স্নান করলে সমস্ত রোগ ও পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এবার তারকেশ্বর রেলওয়ে স্টেশনে চলে আসুন বাড়ি ফেরার জন্য। মন্দির থেকে একটু দূরেই রেলওয়ে স্টেশন। জয় বাবা তারকনাথ।